দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে বিভিন্ন হাসপাতালের সামনে দাবি তুলে ধরে মানববন্ধন করে তারা। দীর্ঘদিনের অবহেলার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টেকনোলজিস্ট না থাকায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারছেন না তারা। বিভিন্ন জেলা থেকে আসা রোগীরাও পড়েছেন বিপাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানী পঙ্গু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কি বলছেন, রোগীরা কি বলছে আসলে জানাবেন। সিন্ধি, আসলে আজকে কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো এই অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে। আজকে তাদের কমপ্লিট শাটডাউন পালন করার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরে এসে তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে এবং তারা বলছেন যে আসলে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তাদেরকে দশম গ্রেড বাস্তবায়ন না করা পর্যন্তই কিন্তু তারা এই যে আন্দোলন সেটি তারা চালাবেন। কাল এবং পরশুদিন যেহেতু সরকারি ছুটি, রোববার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা হবে যদি না এর মধ্যে তাদের সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি রোগীদের যে বিষয়টি বলছিলেন যে রোগীরা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, কারণ যখন এখানে টেকনোলজিস্টরা থাকবে না তখন কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অনেকে ঢাকার বাইরে থেকে আসছেন, তারা কিন্তু অনেকে এই বিষয়ে জানেন না যে আসলে কর্মবিরতি চলছে। তো আমরা একটু কথা বলতে চাই যে আসলে দাবির বিষয়গুলো একটু বলবেন যে আপনাদের তো কর্মবিরতি চলছে, কতদিন আসলে এটা চলবে? আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে অর্ধ দিবস কর্মবিরতি চলছে। তো আমরা সরকারের নিকট আহ্বান জানাবো অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক, কারণ সকল ডিপ্লোমায় দ্বিতীয় শ্রেণীতে উন্নতি হয়েছে, কিন্তু আমরা মেডিকেল সেক্টরে অতি গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের কাজে ভূমিকা পালন করা সত্ত্বেও আমাদেরকে আজ পর্যন্ত দ্বিতীয় শ্রেণী দেওয়া হচ্ছে না। তো আমরা চাই আমাদেরকে এই দশম গ্রেড দেওয়া হোক। যেটি শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি চালাবে। আমরা একটু জানবো যে আপনাদের কি এই কর্মসূচি সারা দেশে চলছে কিনা, রোগীরা তো ভোগান্তিতে পড়ছে। হ্যাঁ, আমাদের এই শাটডাউন কর্মসূচি সারা বাংলাদেশে একসাথে চলছে। কোনো হাসপাতালে এই মেডিকেল টেকনোলজিস্টরা ফার্মাসিস্টরা কোনো কাজ করছে না, কারণ ৩১ বছর ধরে আমাদের সাথে এই বৈষম্য চলছে। বাংলাদেশে আপনারা জানেন ২৬টি ডিপ্লোমাধারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বুঝতে পেরেছি আসলে রোগীরাও তো ভোগান্তিতে পড়ছে, তাদের বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের মনের মধ্যে অত্যন্ত কষ্ট যে আমরা রোগীদের সেবা করতে পারছি না। কারণ কি, সারা বাংলাদেশে এক যুগে এই আন্দোলন চলছে। আমরা কোনোভাবেই কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে কোনো ভাবেই কাজ করতে পারবো না। আসলে যেটি শুনছিলেন যে দাবি যতক্ষণ না তাদের মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচি পালন করে যাবে। এই পঙ্গুতেও কিন্তু রোগীরা ভোগান্তিতে পড়ছে। আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা, তারা আন্দোলন করছেন এবং রোগীরা এখানে বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করতে মূলত ভোগান্তিতে পড়ছে। তো এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ।